প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। গণিত বিষয়ের ত্রিগোণমিতি অধ্যায়ের 9-2 যে অনুশীলনটি আছে না, তার 26 নম্বর সমস্যাটার আমরা সমাধান করব। আগে আমরা সমস্যাটা পড়ে দেখি কি লিখেছে। সমস্যাটা হচ্ছে সমাধান করো। কি সমাধান করতে বলেছে? tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 হোল ইন্টু tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। এইটাকে আমাদের সমাধান করতে বলছে। সমাধান করতে বলছে মানে কি? থিটা যে কোণটা আছে তার মান নির্ণয় করতে বলছে। আমরা থিটা কোণের মান নির্ণয় করব। এইটা সমাধান করব কিভাবে? প্রথমে আগে এটা তুলে নেব। কিভাবে তুলব দেখো, দেখে তুলে ফেলি। tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। দেখো, এই অঙ্কটা আমরা করব। তার পূর্বে একটা কথা তোমরা জেনে রাখো, আমার এই চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে পাশে যে বেল আইকনটা আছে না, ওখানে ক্লিক করে রাখবে। কেন ক্লিক করবে জানো? কারণ হলো এটা ক্লিক করে রাখলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। নোটিফিকেশন পেয়ে গেলেই তো তুমি দেখতে পারবে। আর শেয়ার করো। কিন্তু কেন শেয়ার করবে? কারণ বন্ধুবান্ধব তোমরা যা আছে, তোমাদের যে বন্ধুবান্ধব আছে তারাও যেন এই সমস্যাটা সমাধান করতে পারে, এই জন্য শেয়ার করে রাখবে। ঠিক আছে, আমরা তাহলে এই সমস্যাটা সমাধান শুরু করি। দেখো, এখানে একটা দ্বিঘাত সমীকরণ আছে, 2 পাওয়ার বিশিষ্ট সমীকরণ আছে। ট্যানের যদি আমি চলক ধরি, মনে করি এক্স, ট্যানটা এক্স চলক, তাহলে পরে কী হবে? যে tan স্কোয়ার থিটা মানে এক্স স্কোয়ার, ঠিক এরকম 1 প্লাস √3 এক্স। তাহলে আমরা মিডিল টার্ম করতে পারি। এটাকে মিডিল টার্মের সাহায্যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। মিডিল টার্ম কেন বললাম? এই যে মাঝখানের পদটাকে ভাঙিয়ে নেব। মিডিল টার্মের নিয়ম কি? শেষেরটাকে উৎপাদক করব, উৎপাদক করে মাঝখানেরটা ভাঙাবো। শেষেরটার উৎপাদক করব, এই যে √3কে 1 দিয়ে গুণ করো, √3 ইন্টু 1, তাই না? এই দুইটা তো হয়, এই দুইটা যোগ করলে দেখো এটা মিলে, এটাই তো মিডিল টার্ম। কিন্তু আসলে মিডিল টার্ম করলেও এটা কিন্তু অত কষ্ট করতে যাব না। আমরা কি করব? শুধু এটা গুণ করে দেব। গুণ করলেই মিডিল টার্ম তো ভাঙানো হয়ে যাবে। দেখো, এই যে tan স্কোয়ার থিটা, এইটা গুণ করে দাও। এই tan থিটা দিয়ে 1 গুণ, এই tan থিটা দিয়ে √3 গুণ। tan থিটা দিয়ে যদি তুমি 1 গুণ করো হবে tan থিটা। তাহলে tan থিটা হলে পরে আমি এখানে লিখব মাইনাস tan থিটা। আর ওই যে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তাহলে ভিতরেরটা চিহ্ন চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ মাইনাসে প্লাসে মাইনাস হয়। তাহলে এখানে আমরা মাইনাস দেব। এই √3 দিয়ে tan থিটারে গুণ করে দাও, √3 tan থিটা। আর এই পাশে প্লাস √3 থাকবে ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো, যে দুইটা দিয়ে আমি ভাঙানোর কথা বলেছিলাম সেই দুইটা দেখো, যে 1 tan থিটা হচ্ছে, √3 tan থিটা হচ্ছে। তাহলে এটা মিডল টার্ম হলো না? এই মাঝখানের পদটাকে তো আমি ভাঙিয়ে দুটো বানালাম। এইবার আমরা এই যে দেখো 4টে পদ হয়েছে, তাই না? 4টে পদ হয়েছে না? 4টে পদে দুইটা থেকে আমরা কমন নেব। এই দুইটাতে কমন নেব। কি কমন নেব? কমন নেওয়া মানেটা তো নিশ্চয়ই জানো, ভাগ করে দাও, তাই না? যে একই জিনিস দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করে দেবো, এটাই হলো কমন নেওয়া। তাহলে আমি এই দুইটাকে কি দিয়ে ভাগ করা যায়? এটাকেও দেখো tan থিটা দিয়ে ভাগ করা যায়, এটাকেও দেখো tan থিটা দিয়ে ভাগ করা যায়, দুইটাকেই tan থিটা দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা tan থিটা এখানে কমন নিয়ে নেব। এই tan স্কোয়ার থিটাকে যদি আমি tan থিটা দিয়ে ভাগ করি, তাহলে আরেকটা tan থিটা এখানে থেকে যায়। মাইনাস এই tan থিটাকে যদি আমি tan থিটা দিয়ে ভাগ করি, তাহলে 1 হয়ে যায়। গেল, এখানে কিন্তু হয়ে গেল। এরপরে চলে আসো এই দুইটার মধ্যে, এই দুইটারে একই কী জিনিস দিয়ে কমন যায়, ভাগ করা যায় আর কি। যেমন ধরো এখানে √3 দিয়ে এটারে ভাগ করা যায়, √3 দিয়ে এটারে ভাগ করা যায়। তাহলে √3 দিয়ে যদি আমি এটা ভাগ করি, তার মানে কি মাইনাস √3 আমরা কমন নিয়ে নেব। কমন নিলে পরে কি থাকে? মাইনাস √3 দিয়ে যদি আমি tan থিটাকে ভাগ করে দেই, এই √3 tan থিটাকে ভাগ করে দেই, তাহলে শুধুমাত্র tan থিটা এখানে থেকে যায়। তারপরে মাইনাসে প্লাসে ওই চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস হয়ে যাবে। যখনই মাইনাস হলো, এই √3 দিয়ে √3কে যদি ভাগ করি, এখানে 1 হয়ে যায়। এই যে কমন নেওয়া শেষ হলো। বুঝতে পেরেছো? এইভাবে আমরা tan থিটা কমন নিলাম। এখান থেকে দুইটা tan থিটা ছিল, একটা কমন নিলাম, একটা রয়ে গেল। এখানে tan থিটা চলে গেল, 1 রয়ে গেল। আবার এই দুইটার থেকে আমরা কি করেছি? √3 কমন নিয়েছি, তাই না? এখানে √3 কমন নিয়েছি, √3 চলে গেলে tan থিটা, আর চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস হলো। এখানে √3 চলে গেলে 1 রয়ে গেল।
এখন দুইটা পার্ট হয়েছে, এইখানে একটা পার্ট, এইখানে একটা পার্ট। এই দুইটা পার্টের থেকে আমরা কি করব, এখন আমরা কমন নেব। এই যে tan θ -1, এই যে tan θ -1, এইটা কমন যায়। তাহলে আমরা এখান থেকে tan θ -1 কমন নিয়ে নেব। কমন নিলে কি থাকে, এখানে tan θ থাকে, দেখো এই যে এইখান থেকে tan θ -1 নিয়ে নিলাম, tan θ রইল, তাই তো। আর এখান থেকে যদি আমি tan θ -1 নিয়ে নেই তাহলে কি -√3 রয়ে গেল। এই আমাদের কমন নেওয়া হয়ে গেল। এখন দেখো এখানে কি হয়েছে, এইখানে একটা পদ, এইখানে একটা পদ, এই দুইটা পদের গুণফল 0। দুইটা পদের গুণফল কখন 0 হয়, যখন কমপক্ষে এই দুইটা পদের একটা পদ 0 হয়। এখন এটাও 0 হতে পারে, এটাও 0 হতে পারে, আবার দুইটাও হতে পারে। কোনটা হতে পারে তুমি কি জানো? জানো না। তাহলে তোমাকে কি করতে হবে, ধরে নিতে হবে এটাও 0 হতে পারে, এটাও 0 হতে পারে। তখন আমরা কিভাবে লিখব, tan θ -1 = 0, অথবা দিয়ে লিখব tan θ -√3 = 0। এই যে দুইটাতেই আমরা পেয়ে গেলাম 0। একটা হলো tan θ -1 = 0, আর একটা হলো tan θ -√3, এইটা = 0। এখন এখান থেকে সমাধান করো, থিটার মানটা বের করে ফেলো। কিভাবে? পক্ষান্তর করব, তাই না? তাহলে পক্ষান্তর করলে 1টাকে ওই পাশে নিয়ে যাব, পক্ষান্তর করলে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, তাহলে 1 প্লাসের হলো। অথবা tan θ = কত, এই √3 আবার পক্ষান্তর করে নিয়ে যাবো। √3 যদি ওই পাশে নিয়ে যায় তাহলে প্লাসের হয়ে গেল √3। তাহলে দেখো এই tan θ = 1 হয়েছে, tan θ = √3 হয়েছে। এখন tan এর যে মানগুলা, সূক্ষ্মকোণের যে মানগুলো আমরা শিখেছি, সেখানে 1 কোনটার মান মনে আছে তোমাদের? 1 মান হচ্ছে tan কত, 45 ডিগ্রি। তাহলে এই যে এখানে যে tan θ = 1 আছে, এই 1 এর পরিবর্তে কিন্তু আমরা ইচ্ছে করলে এখানে tan 45 ডিগ্রি লিখে দিতে পারি, কারণ tan 45 ডিগ্রি মান তো 1, তাই না? তাইলে পরে tan θ = tan 45 ডিগ্রি। অথবা দিয়ে আমি লিখতে পারি কি, এখানে tan θ থাকবে, এরপর তুমি খুঁজে বের করো √3 tan এর কোনটার মান। tan 0 ডিগ্রির মান 0, tan 45 ডিগ্রির মান তো 1ই পেয়ে গেলাম, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, tan 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে √3 এর পরিবর্তে লিখে দিতে পারি। দেখো যেহেতু tan 45 ডিগ্রির মান 1 এর পরিবর্তে আমরা tan 45 লিখেছি, যেহেতু tan 60 ডিগ্রির মান √3, আমরা √3 এর পরিবর্তে tan 60 ডিগ্রি লিখেছি। এরপরে আসো, এই মিডিলে দেখো একটা ইকুয়াল চিহ্ন আছে, সমান চিহ্ন আছে, কার সাথে? tan θ এর সাথে tan 45 ডিগ্রি। তার মানে tan θ যে জিনিস, tan 45 সেই জিনিস। tan θ এবং tan 45 সমান, তার মানে হচ্ছে কি θ যে জিনিস, 45 হচ্ছে সেই জিনিস। তার মানে কি θ = 45 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি, সুতরাং θ = 45 ডিগ্রি। ঠিক একইভাবে ওই পাশে চলে আসি, আবার আমরা tan θ = tan 60 ডিগ্রি। তাহলে θ যে জিনিস, 60 ডিগ্রি সেই জিনিস, অর্থাৎ কি θ = 60 ডিগ্রি। তখন আমরা লিখে দেবো এখানে θ = 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা দুইটা মান হয়ে গেল, দুইটা মানই আমার সূক্ষ্মকোণ আছে, কোনো ঝামেলা নেই। আমরা তাহলে দুইটা মানকে আমরা সমাধান ধরতে পারবো। এখানে কিন্তু সমাধান করতে বলছিল, তাহলে আমরা লিখে দেব অতএব নির্ণেয় সমাধান। কি নির্ণয় সমাধান? এই যে θ = 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি, আমরা একবারে এভাবে লিখতে পারি। 45 ডিগ্রি একটা কমা দিয়েই আমরা লিখতে পারি 60 ডিগ্রি, কোনো সমস্যা নাই, হয়ে গেল অঙ্কটা। তোমরা সবাই মনোযোগ দিয়ে তুলে নাও। শেষ তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।